নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল রায়। আশা করছি আপনারা ভালো আছেন। লাস্ট ভিডিওতে কিন্তু আমি বলে রেখেছিলাম যে প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করুন, কারণ আমি ওখানে অ্যানালাইসিস ভিডিও পোস্ট করব। এবার আপনি দেখবেন অ্যানালাইসিস চ্যানেলে যখন আমি কিছু মুভমেন্টের একটা আভাস পেয়েছিলাম, সেটা আমি সোলানার থেকে পেয়েছিলাম। কিরকম করে সেটা আমি বলবো। আর বিটকয়েন, যে কোনো কয়েন যখন বাড়ে সঙ্গে সঙ্গে সবগুলো বাড়ে, বুঝতে পারলেন। আর আমি ঠিক 19 তারিখে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে সোলানাতে, আর বলেছিলাম যে মার্কেট এবার উপরের দিকে যাবে, সেটা সোলানাটাকে আভাস করে। কারণ এই ভিডিওটা যে দেখবেন ওখানে বলা আছে। আর মার্কেট সেই দিনের থেকে আজকে রকেটের মতন ছুটে যাচ্ছে। এবার গত অনেক ভিডিওতে এরকমও বলেছি যে বিটকয়েন কিন্তু নিজের বেস তৈরি করে নিয়েছে, প্লাস ঝড় আসার আগে এনভায়রনমেন্ট কিন্তু থমকে যায়, এরকম অনেক ইঙ্গিত আমি দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, আমি এটা বলেছিলাম যে বিটকয়েন লিকুইডিটির হিসাবে একবার 60,000 আসবে, তারপরে মার্কেট উপরে যাবে। সবসময় কিন্তু উপরে যাওয়ার কথাই কিন্তু বলে যাচ্ছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এ আর 60,000-এ আসেনি। 60,000-এ আসেনি, র্যান্ডম উপরের দিকে মার্কেট কিন্তু চলে গেছে। মার্কেট র্যান্ডম উপরে চলে গেছে, এই 60,000 বা 61,000 আসেনি। বলা এরকমই ছিল, হতে পারে মার্কেট একবার উপরে যাবে। দেখুন, সব সময় আমি একটা কথা বলি যে জোন খুব ইম্পর্টেন্ট। যে কোনো লাইনের জোন খুব ইম্পর্টেন্ট হয়। ওই জোনের উপরে যদি ক্লোজিং করলো তাহলে মার্কেট উপরে, যদি লাইনটাকে রিজেকশন দিচ্ছে তাহলে মার্কেট নিচে। এবার আমি একটা কথা বলেছিলাম যে হতেই পারে মার্কেট নিচে এসে এই জোনটার কাছে, যে মার্কেট নিচে এসে এবার শার্ট করে উপরে চলে যেতে পারে, ভালো কথা। কিন্তু এরকম হয়নি, মার্কেট উপরে গেছে, মার্কেট নো ডাউট উপরে গেছে। কারণ দেখুন এই জোনটার উপরে ক্লোজিং দিয়ে দিয়েছিল। আর এটা ওয়ান ডে চার্ট, এটা ওয়ান ডে চার্ট, দেখতে পাচ্ছেন। ওয়ান ডে চার্টের অ্যানালাইসিস করলে নেক্সট ডে ট্রেড করতে খুবই সুবিধা হয়। আমরা বুঝতে পারি ঠিক আছে মার্কেট নিচে যাচ্ছে, তো ঠিক আছে যত নিচে যাবে বাইং করবো, পরের দিনই উপরে চলে যাবে, সেটা বোঝা যায়। এবার মার্কেটে বেসও তৈরি করে নিয়েছে, আর মার্কেট এবার রকেটের মতন ছুটছে। এবার একটা দুটো কয়েন নয়, প্রায় সব কয়েন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাভির কয়েন। অ্যাভি প্রায় 87 রুপিস থেকে নিয়ে 146 চলে গেছে। হ্যাঁ, 146-এ এখন ট্রাফিক সিগন্যাল আছে, ওখানে যে আটকাবে ও আটকাবে, একটু হলেও ওখানে সাইড বেস মার্কেট থাকবে, একবারে ওটা ভাঙা সম্ভব নয়। কারণ এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে। যেখানে যেখানে বলেছি যে এই জায়গাটা ভাঙা সম্ভব নয়, সেই জায়গায় এসেই কিন্তু আটকায়, ভালো কথা। প্রচুর বাইং এসছে, প্রচুর বাইং এসছে, এই লেভেলগুলোও ছিটকে দিয়েছে। কিন্তু একটা মজার বিষয় এটা দেখবেন যে লেভেল ব্রেক করেছে, ভালো কথা, কিন্তু ওই লেভেলেই এসে বারবার সাপোর্ট নিয়েছে। এই দেখুন বারবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, আর এই লেভেলটা ভাঙতে পারেনি। এখানে ট্রাফিক সিগন্যাল আছে। ট্রাফিক সিগন্যাল কি, এর আগের ভিডিওতেও বলেছি যে মার্কেটে এক জায়গায় বারবার সাপোর্ট নিলে পরবর্তীকালে ওটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। 145 146-এ বারবার মার্কেট গত সময় সাপোর্ট নিচ্ছিল, তার জন্য এই অবস্থা। এবার বিষয় হচ্ছে আমরা যদি এখন এই মুহূর্তে অ্যানালাইসিস করি, তো আমরা মার্কেটটাকে কিভাবে দেখব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার যদি যখন মার্কেটে যখনই বড় র্যালি হয় না, আপনি চলে আসবেন ডে অ্যানালাইসিস বা উইকলি অ্যানালাইসিস। কারণ এগুলো 5 মিনিট 10 মিনিটে ধরা পসিবল না, আপনাকে একটু নিজের টাইম ফ্রেমটাকে বড় করতেই হবে। তো সুতরাং যদি আমি অ্যাভির চার্টকে আমি উইকলি অ্যানালাইসিসে চলে আসি, তো আপনি একটা জিনিস জানেন এখানে যে মার্কেটে একটা ক্যান্ডেলই বিশাল মুভমেন্ট করে দিয়েছে। তো এর এখন রিট্রেসমেন্ট বাকি আছে, এর রিট্রেসমেন্ট করতেই পারে। এবার যদি এর রিট্রেসমেন্ট করে তো কত দূর আসতে পারে? 114 অব্দি আসতে পারে, 98 আসতে পারে। তবে হ্যাঁ, যেহেতু মুভমেন্টাম হয়েছে, যেহেতু অনেকগুলোই রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে, এখানে লিকুইডিটি নেয়নি, তো এটা কিন্তু পসিবল যে এই ক্যান্ডেলের পরে আবার কিন্তু একটা প্লাস ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া পসিবল উইকলি, ঠিক আছে। কিন্তু তার আগে একটা রিট্রেসমেন্টও দরকার। হতেই পারে মার্কেটে প্রথমে রেড করে নিচে গেল, তারপরে উপরে চলে গেল, হতেই পারে। এবার যদি আমি আপনাকে বলছি মান্থলি ক্যান্ডেল আমি দেখি, তো মান্থলি ক্যান্ডেলে আমি যেটা দেখতে পাচ্ছি যে মান্থলি ক্যান্ডেলে এই মাস 31 মাস এখন 137 আছে, 31 তারিখের মধ্যে যদি ও 130-এর উপরে ক্লোজিং করে দেয়, তো এটা জেনে রাখবেন নেক্সট মান্থে একটা হয়তো ছোট্ট রিট্রেসমেন্ট হবে। নেক্সট মান্থে আবার দেখবেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বা হতেই পারে এরকম যে নেক্সট মান্থ তার রিট্রেসমেন্ট মান্থ থাকলো, তারপরের মাসে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু হ্যাঁ, এখন এটার নিচে পড়ার সম্ভাবনাটা একটু কম। আর শুনবেন, ভালো করে বুঝবেন, আমার একটু পিছন দিকের ভিডিওতে চলে যাবেন, দেখবেন সবগুলো কয়েনের মধ্যে একটা কয়েনই ছিল যে জুন মাসে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল। আর এটা আমার ভিডিওতেও বলা আছে, একটু পুরনো ভিডিওতে গেলে জুন মাসের ভিডিওতে দেখবেন যে মান্থলি ক্যান্ডেলে এখানে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে, প্লাস একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। ডোজি মানে কি? বায়ার সেলারের ফাইটের জায়গা। এখানে সেলারদের যদি আপনি দেখবেন, এই জিনিসটা ভালো করে একটু শিখে নিন।
আপনি এখানে দেখছেন যে ক্যান্ডেলের বডিগুলো বড় হচ্ছে আর ক্রমত ছোট হতে চলেছে, বডির সাইজ বলছি ছোট হতে চলেছে, তারপরেই কিন্তু একটা গ্রিন। আর যবের থেকে গ্রিন এসছে তবের থেকেই আমি অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছিলাম যে একটা বেস কিন্তু তৈরি হয়ে গেছে, মার্কেট যে কোনো দিন উপরের দিকে যেতে পারে। আমার রেকর্ডিং ভিডিওতে অ্যাভেলেবেল আছে, দেখতে পারেন। আর মার্কেট তাই করলো, ডোজির পরেই একটা পজিটিভ ক্যান্ডেল দিল। দেখা গেল যে এখানে সেলারদের দমখম শেষ হয়ে গেছে। আসলো কারা এবার? বায়াররা। যখনই দেখলো যে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, বায়াররা এসে এখানে ঝাঁপিয়ে পড়লো। প্রথমে 15 দিন 20 দিন 15 দিন 19 দিন সাইডওয়েজ রাখলো মার্কেটটাকে। সাইডওয়েজ এর জন্যই থাকে, বারবার আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম, ওখানে অ্যাকুমুলেশন জোন। একটা ইনস্টিটিউশন ধরুন কোন সেক্টরকে বাড়াবে, ধরুন কয়েনকেই বাড়ালো, তো একদিনে ওরা পারচেস করে না, ওদের টাইম থাকে। মার্কেটটাকে পুরো সাইডওয়েজ করে দেবে ও 10 দিনে ধরুন 1 লাখ 10 লাখ কোয়ান্টিটি বা 50 লাখ কোয়ান্টিটি 80 লাখ কোয়ান্টিটি কিনবে। কারণ যদিও 80 লাখ কোয়ান্টিটি এট এ টাইম কিনবে, মার্কেটে তো পুরো স্পাইক দেবে। যতক্ষণ না এই 80 লাখ কোয়ান্টিটি আপনার এক্সিকিউট হচ্ছে বাইং এ, ও সেলার খুঁজতে থাকবে 80 লাখ। অত মার্কেটে অ্যাভেলেবল থরি না থাকে, অত থাকে না। তো সুতরাং ওরা 10 দিন ধরে অ্যাকুমুলেশন করে। তো অ্যাকুমুলেশন জোনটা জন্য এই ছোট ক্যান্ডেল যখনই বাইং হলো, মার্কেট রকেটের মতন ছুটা শুরু। এবার কি হবে? এখানে সেলিং হবে। এবার সেলিং যখন হবে তখনই একটু মার্কেট রিট্রেসমেন্ট করবে, মার্কেট রিট্রেস করে আবার উপরে যাবে। তো চলুন, আশা করছি আজকে একটু আপনারা নলেজ লার্নিং নিতে পেরেছেন। এই লার্নিং গুলো দিয়ে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনাদেরই খুব ভালো হবে। এবার চলুন আমরা অ্যানালাইসিস করি। হ্যাঁ, এবার যদি আমি বিটকয়েনে আসি ওয়ান ডে চার্টে, তো বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডিটি নিয়েছে। কোথার থেকে লিকুইডিটি নিয়েছে? এখানে দেখুন, এখানে ডাবল টপ, ওয়ান ডে ডাবল টপ ছিল, এখান থেকে একটা লিকুইডিটি নিয়েছে। এবার লিকুইডিটি নিয়ে প্লাস এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেটাকেও ভেঙেছে। এবার আমরা কি লিকুইডিটিতে এখন কি আমি সেলিং এর দিকে যাবোই না। সবসময় কি বলি, অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখবেন বা নেগেটিভ কোনো ক্যান্ডেল দেখবেন, এই ক্যান্ডেলটা নিয়ে সেলিং সাইডে যাওয়ার কোনো মানেই হয় না। অনেকটা বড় র্যালি হয়েছে, আমরা ততক্ষণ মার্কেটে শর্ট করব না যতক্ষণ ওয়ান ডে ক্যান্ডেলে আমরা এখানে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখবো না। এটাকে যদি রেড করে আমি দেখাই, এখানে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখবো না, ততক্ষণ আমরা নিচে শর্টের দিকে যাব না। যদি অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখি, তাহলে আমাদের যদি ফার্স্ট সাপোর্ট থাকে সেটা থাকবে 73,258 টাকা, তারপরে 69,230 এটা সাপোর্ট থাকবে, আর ভালো সাপোর্ট থাকবে আমাদের 65,000 এর কাছাকাছি। এবার মার্কেটে একটা জিনিস বুঝবেন যে মার্কেটে এটা রেজিস্ট্যান্স ছিল। আর আপনি একটা জিনিস দেখুন খুব ভালো করে, এই জিনিসটা দেখবেন যে এখানে যে জোনগুলো ড্র করা ছিল, আপনি দেখছেন একটা জিনিস যে মার্কেট এখান থেকেই এত দূর এসছে, তারপরে এখানে টাইম স্পেন্ড করে মার্কেট 73,000 অবধি গেছে, এটাকে ব্রেক করে উপরে যায়নি। এবার এখান থেকে মার্কেটটা কোথায় এসছে? মার্কেটটা এই এত দূরই এসছে, আপনার 78,000 কাছাকাছি, এর উপরে যায়নি। তো এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। এগুলো পরবর্তী যেহেতু ভেঙে দিয়েছে, এখন কিছুই না, এই লেভেলগুলোকে কি করতে হবে? আমাকে গ্রিন করে দিতে হবে। কারণ এগুলো এখন সাপোর্টের কাজ করতে পারে। বুঝতে পারলেন? এগুলো এখন সাপোর্টের কাজ করতে পারে। এবার যদি আমি 4 ঘন্টায় চলে যাই বা আপনি হাফ এন আওয়ারও চলে যাই, তো হাফ এন আওয়ারে দেখবেন এই যে জোনগুলো এখানেই কিন্তু মার্কেটটা সাইডওয়েজ হয়ে আছে, এখানেই সাইডওয়েজ হয়ে গেছে। আর সাইডওয়েজ জোনের কাছেই কিন্তু সাপোর্ট এরিয়া থাকে। এখানেও মার্কেটটা সাইডওয়েজ হয়ে আছে, আর এখানে তো খুবই সাইডওয়েজ হয়ে আছে মার্কেটটা হাফ এন আওয়ারে। তো এটা আমাদের কি সাপোর্ট জোন হতেই পারে। ঠিক আছে, ভালো কথা। এরপর যদি মার্কেট ধরুন উপরে যাওয়ার চেষ্টা করে, তো মার্কেট এখন কত দূর উপরে যেতে পারে? সেটা হচ্ছে মার্কেটের নিয়ারেস্ট টার্গেট এখন 80,000 হতেই পারে, কারণ 80,000 একটা সাইকোলজিক্যাল নাম্বার। এখানে যদি অ্যাঙ্গেলফিং না করলো ওয়ান ডে হিসাবে, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। এখানে এই এত দূর মার্কেট আসতেই পারে 80,491 এর কাছাকাছি। এবার যদি আসি আমি সোলানা অলরেডি লিকুইডিটি নিয়েছে, প্লাস একটা লেভেল যেটাকে বলা হয় ওই লেভেলের নিচেও ট্রেড করা শুরু করে দিয়েছে। এবার যদি আমি ওয়ান ডে এখানে একটা অ্যাঙ্গেলফিং পাই, একটু চার্টটাকে জুম করে দেই, ওয়ান ডে যদি এখানে একটা অ্যাঙ্গেলফিং পাই যেটা করার চেষ্টা করছে, তাহলেই আমরা 96 এর কাছাকাছি এলে আমরা শর্ট করব। 90 অবধি আমাদের টার্গেট থাকতেই পারে। এর পরে যদি টার্গেট থাকে সেটা হচ্ছে 84 এখন থাকবে না, টার্গেটটা আমি বলে দিচ্ছি কি থাকবে। 83 এর কাছাকাছি টার্গেট থাকতেই পারে এটার। এবার বিষয় হচ্ছে আপনি ট্রেড যখনই করবেন, নিজের অ্যাডভাইস, নিজের লিগ্যাল অ্যাডভাইসের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমরা আপনাদের হেল্প করার জন্য ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমাদের উপরে একদম ডিপেন্ডেন্ট থাকবেন না। আমরা কোনো টিপস রেকমেন্ডেশন এরকম তৈরি করি না, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। 10 দিনে একটা ভিডিও তৈরি করি,
আপনাকে লেভেলগুলো ড্র করে দেই, মার্কেট ওই লেভেলগুলোকে ভালো করে রেসপেক্ট করে। এবার হতেই পারে 80% অ্যাকুরেসি ঠিকঠাক আছে আর 20% কাজ করলো না, এটা হতেই পারে। তো মার্কেটে নিজের মতন করে আপনাকে ট্রেড করতে হবে, নিজের পদ্ধতিতেই আপনি ট্রেড করবেন, ঠিক আছে, ভালো কথা। এরপর যদি আমি দেখি অ্যাভির যেটা আমি বললাম, এখানে একটা ট্রাফিক সিগন্যাল ছিল 145 এর কাছাকাছি, তো এখানে মার্কেট এসছে। এরপরে যদি এখানে মার্কেট শর্ট করার পজিশন হয়, সর্বপ্রথম আমার সাপোর্ট অ্যাভির জন্য 123 টাকা। তারপরে আমাকে কি করতে হবে, এই সাপোর্ট লেভেলটাকেও গ্রিন করে দিতে হবে, কারণ এটা ভেঙে গেছে, এখন সাপোর্ট আছে। তারপরে এই সাপোর্ট লেভেলটাকেও আমাকে গ্রিন করে দিতে হবে, আপাতত 98। তবে হ্যাঁ, মার্কেট 50% জোন অবধি মার্কেট আসতেই পারে, 114 টাকা অবধি আসতেই পারে মার্কেট, তারপরে আবার ব্রেক করবে। যেহেতু দুটো মান্থলি ক্যান্ডেলে এ গ্রিন হয়ে গেছে আর ভালো একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে, রিট্রেসমেন্ট একটা 50% আসতেই পারে, তারপরে মার্কেট আবার উপরে যাবে। ভুল করেও উইদাউট কনফার্মেশন এখন শর্ট করবেন না। অনেক লোক এরকম আছে যে মার্কেট হালকা উপরে গেছিল, শর্ট করা শুরু করে দিয়েছিল, হ্যাঁ, তাদের স্টপ লস ছিটকে গেছে, কিন্তু এই কাজ করবেন না। ঠিকঠাক জায়গা না দেখলে ওই জায়গায় শর্ট করবেন না। এসব ক্ষেত্রে কি হয় যে নিচে আসলে বাইং করছি, তাও কি একটা ভালো জায়গা দেখে বাইং করতে হয়। অনেক কেউ হয়তো রিগ্রেট করে যে আমি এই জায়গায় কিনলাম না, এখানে আমি বেচলাম না। দাদা, আপনি কি জানতেন যে এখান থেকে এত দূর মার্কেট আসবে? আপনি জানতেন না। আপনার ক্যাপিটালের এগেনস্টে পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট করুন, ওটাই অনেক। এত বড় ক্যাপচার করার দরকারই নেই, আমাকে প্রত্যেক দিন ট্রেড করতে হবে। আমি যদি সামান্য এইটুকু ক্যাপচার করি, আমি নেক্সট ডে করবো। একদিনে বড় লোক হওয়া যায় না দাদা, এটা সম্ভবই না। আপনি যদি বলবেন আপনি কি করেছিলেন, না দাদা, আমার এত দূর টার্গেটই ছিল না। প্রথম কথা, আমার খুব ছোট টার্গেট ছিল, হ্যাঁ, টার্গেট আমার অ্যাচিভ হয়ে গেছে আর ও প্রফিট করে বেরিয়ে গেছি, ওরকম বলা যায় না। আমার তো কোনো ইনস্টিটিউশনের সাথে সম্পর্ক নেই যে এখান থেকে আবার এত দূর মুভমেন্টাম চলে যাবে, এখান থেকে এত দূর আবার মুভমেন্টাম চলে যাবে। এটা মুভমেন্টাম থাকলে বাই চান্স চলে যায়, কারণ মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হয়। এই যে এই বড় ক্যান্ডেলটা দেখছেন, এটা ইনস্টিটিউশন তৈরি করে দিয়েছে। এর মানে কি, এখানে কত কারোর এসএলটা হিট হলো দেখতে পাচ্ছেন। যারা শর্ট সেলে ছিল, এখানে কত কারোর এসএল হিট হলো, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবার যদি এই সেলগুলোতে এসএল লাগিয়ে রাখে কেউ, কোন রূপে লাগিয়ে রাখবে? অবভিয়াসলি এখানে বাইং অর্ডার ছিল, এসএল হিট হলো, মার্কেট আবার উপরে গেল, প্লাস রিটেল ট্রেডাররাও এখানে পার্টিসিপেট করলো। যখনই মার্কেট উপরে যাচ্ছে, হ্যাঁ, লোক যদি শর্ট করে রাখে, ওরা তো বাইং করা শুরু করে দেবে না, শর্ট কভারিং করবে, আরো পজিশন অ্যাড করবে। রিটেল ট্রেডাররা প্যানিক মোডে এই জিনিসগুলো করে। এবার দেখুন গোল্ডে মনে করুন এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট ছিল, 41810। যখনই বলেছিলাম এই লেভেলের উপরে যাবে মার্কেট, কিন্তু 4479 এর কাছাকাছি আসবে। এবার দেখুন এটা ছিল স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এবার রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে রিট্রেসমেন্টও করে নিয়েছে, তো এবার এর নেক্সট টার্গেটের কাছে যাচ্ছে 4707 এর কাছাকাছি। এবার দেখি ওখানে যে মার্কেট কি করে না করে। এবার বিষয় হচ্ছে যে এখন যদি মার্কেট নিচে আসে, তো মার্কেট নিচে আসলে সর্বপ্রথম আপনার টার্গেট কোনটা হবে? আপনার টার্গেট 4036 এ এসে আটকাবে। তারপরে যদি নেক্সট টার্গেট থাকে, এখানে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট 4439 এর কাছে আটকাবে। এরপর যদি নিচে পড়ে তাহলে 4180 এর কাছে আটকাবে। এরপর দেখুন মোমেন্টাম যখন হয়ে গেছে, এখন বাইং এর দিকে পার্টিসিপেট করা ঠিক না, যতক্ষণ না একটা পারফেক্ট রিট্রেসমেন্ট নিচ্ছে। রিট্রেসমেন্ট যখনই নেবে, তখনই আপনি বাইং এর দিকে চলে যেতে পারেন। এবার ইউরো ইউএসডির মধ্যে আপনি দেখুন, ইউরো ইউএসডি বলেছিলাম একবার হয়তো 0.14 এর কাছে আসতে পারে, প্লাস এই 1.14 এর 4210 এর কাছে আসতে পারে, কিন্তু মার্কেটে মোমেন্টামের জন্য মার্কেট দেখুন এই লেভেলটা ভালো করে দেখবেন, পুরোনো ভিডিওতেও আছে, দেখে নেবেন। এই লেভেলটা যখনই ক্রস করে ক্লোজ করলো, জাস্ট একটা ডোজি ক্রিয়েট করলো, শার্ট করে মার্কেট উপরে চলে গেল। এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। এই লেভেলের নিচে যখনই মার্কেট থাকবে, দেখুন মার্কেট কত রিজেকশন দিচ্ছিল, কিন্তু যখনই লেভেলটাকে ক্রস করলো, মার্কেট কিন্তু সোজা উপরে। এরপরে যদি এখন আমি দেখি মার্কেটের নেক্সট টার্গেট বা কিছু, তো মার্কেটের আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেটের এটা তো একটা ভ্যালিড সাপোর্ট, ঠিক আছে, 1.15771 এটা একটা সাপোর্ট আছে, ভালো কথা। এরপরে সাপোর্ট আছে 1.14811 এর কাছে। এরপর মার্কেট কত দূর এখন যেতে পারে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। ধরুন যদি মার্কেট এই লেভেলটার নিচে, মার্কেট যদি এই লেভেলের নিচে ক্লোজ না করলো, এখানে ধরুন একটা এরকম ক্যান্ডেল তৈরি করে দিল বা এর উপরেই ট্রেড করা শুরু করে দিল, মার্কেটের নেক্সট টার্গেট যেটা আছে 1.17573, এটা নেক্সট টার্গেট ইউরো ইউএসডিতে, ঠিক আছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর বারবার করে বলছি, এই চ্যানেলে এখন অনেক রকম ইনফরমেশন আসবে। অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে এবার জয়েন করে নিন। ওখানে হ্যাঁ 19
তারিখে দিয়েছিলাম, এখনো দেইনি, কিন্তু ওখানেও আপডেট আসবে। যখনই আমি মোমেন্টাম পাবো ওখানে আমি কিন্তু আপডেট করা শুরু করে দেবো। এই চ্যানেলে অনেক ধরনের অ্যানালাইসিস আসবে, ধরুন কিছুদিন পর গ্লোবালি অ্যানালাইসিস আসবে, ইকোনমিক্যাল অ্যানালাইসিস আসা শুরু করে দেবে। এখানে নানা রকমের অ্যানালাইসিস আসবে যেখানে আপনি নিজে ট্রেডিং করতে যে অনেক কিছু সাপোর্ট পাবেন। কারণ জিও পলিটিক্স আমাদের স্টক মার্কেট প্লাস যে কোনো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো মার্কেটকে ইম্প্যাক্ট কিন্তু করে ফেলে। তো আমরাও ভাবছি যে আপনাদের ট্রেডিং ইজি করার জন্য আমরাও এই টপিকগুলোতে এবার ভিডিও বানাবো আমাদের এই চ্যানেলে। আর এই যে অ্যানালাইসিসের ভিডিওটা আমরা নিজেদের টেলিগ্রামে নিয়ে চলে যাব, কারণ ওখানে আমি স্ক্রিন রেকর্ডিং করে আমি আপনাকে সোজাসুজি 5 মিনিটে বলে দিতে পারবো, আর আপনারা ওখানে দেখে নিতে পারবেন। তো এখনো যত কেউ লোক আছেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করেননি, প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে দেবেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। আর যদি ট্রেডিং করতে অসুবিধা হচ্ছে, নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। নিশ্চয়ই আপনি আমাদের এখান থেকে কিছু না কিছু হেল্প পেয়ে যাবেন। ধন্যবাদ।